4 বছর আগে আমরা ছিলাম একদম অচেনা কিছু মানুষ। একই ক্লাসরুমে বসতাম, অথচ কেউ কারোর নামটুকুও জানতাম না। তখন এই ক্যাম্পাস ছিল শুধু একটা জায়গা মাত্র, আর আমরা ছিলাম কিছু স্বপ্ন নিয়ে আসা নতুন মুখ, যারা নিজেদের গল্প শুরু করতে এসেছিলাম। তারপর ধীরে ধীরে সময় বদলেছে, আর সময়ের সাথে বদলে গেছি আমরাও। যারা একসময় ছিল অপরিচিত, তারাই আজ আমাদের সবচেয়ে আপন মানুষ, যাদের ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন। এই 4 বছরে আমরা শুধু একটা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকিনি, আমরা একসাথে একটা জীবন পার করেছি। কত ক্লাস মিস করেছি, কত লাস্ট বেঞ্চে বসে অকারণে হেসেছি, কতদিন ক্লাস শেষ হওয়ার পরও বাসায় ফিরতে ইচ্ছে করেনি, কারণ আড্ডাগুলো তখন আরও বেশি জরুরি মনে হতো। ক্যাম্পাসের প্রতিটি কোণা, প্রতিটি করিডোর, প্রতিটি বেঞ্চ আমাদের হাজারো স্মৃতির নীরব সাক্ষী হয়ে আছে। আর ট্যুর, ওগুলো তো শুধু কোথাও ঘুরতে যাওয়া ছিল না, ওগুলো ছিল আমাদের সবচেয়ে মুক্ত সময়। একসাথে গান গাওয়া, রাত জেগে গল্প করা, এক প্লেটে খাবার ভাগাভাগি করে খাওয়া, আর ছোট ছোট মুহূর্তগুলোকে জীবনের স্মৃতিতে বদলে ফেলা। সত্যি বলতে আমরা বুঝতেই পারিনি কখন ক্লাসমেট থেকে ফ্যামিলি হয়ে গেছি। অভিমান ছিল, ঝগড়া ছিল, রাগ ছিল, কিন্তু দিনের শেষে আমরা সবসময় ফিরে এসেছি এক জায়গাতেই, আমরা। আজ যখন শেষ দিনের সামনে দাঁড়িয়ে আছি, তখন মনে হচ্ছে সময়টা খুব দ্রুত চলে গেছে। যে 4 বছরকে এক সময় অনেক দীর্ঘ মনে হয়েছিল, আজ মনে হচ্ছে চোখের পলকেই শেষ হয়ে গেল। হয়তো কাল থেকে এই ক্লাসরুমে আর একসাথে বসা হবে না, হয়তো প্রতিদিন দেখা হবে না আগের মতো, কিন্তু কিছু সম্পর্ক দূরত্বে হারিয়ে যায় না। এই ক্যাম্পাস আমাদের ছেড়ে যাবে না কখনো। এখানে আমাদের হাসি রয়ে যাবে, আমাদের গল্প রয়ে যাবে, আমাদের একটা অংশ চিরদিন রয়ে যাবে। বিদায় মানে শেষ না, বিদায় মানে একটা সুন্দর অধ্যায় স্মৃতিতে পরিণত হওয়া। আর 38 ব্যাচ, এটা শুধু একটা ব্যাচ না, এটা একটা অনুভূতি, একটা পরিবার, একটা গল্প যেটা কখনো শেষ হবে না। আজ হয়তো আমরা বিদায় বলছি, কিন্তু এটাই আমাদের গল্পের শেষ না, এটাই নতুন এক যাত্রার শুরু।